আজ আমি লাল নোটে শাক ভাজা করব। তা কিভাবে করি তোমরা দেখো। অনেকে অনেক রকমভাবেই করে, তাই ভাবলাম আমি যেরকমভাবে করি তোমাদেরকে দেখাই, তোমরা দেখো কিভাবে করি। এই কড়াতে কড়া বসালাম, এই গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে তেল দিলাম, অল্প তেলে শাক তো। এবার আমি এই দুটো ফাটিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিলাম, আর একটু কালো জিরে দিলাম, অল্প একটু। এই কাঁচা ছোলা কাল রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলা দিয়ে করব। এই ছোলাটা আমি আগে দিয়ে দিলাম। অল্প একটু নুন দিলাম, এই ছোলার মধ্যে ঢুকবে নুনটা। আর এই ছোলা যখন ফাটে ছিটকাচ্ছে তেলগুলো, ওই নুনটা দিলে আর ছিটকাবে না। হালকা একটু নাড়াচাড়া করে এই শাকগুলো, এই শাকটা দিয়ে দেবো। শাকটা কেটে নিয়েছি, দেখো কীভাবে কেটেছি, ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। দিয়ে এর মধ্যে একটু হলুদ, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর দিলাম ছোলাতে একটু নুন দিয়েছি, আর শাক তো একদম কমে যাবে না, জল বেরোবে, তাই একটু একটু নুন দিলাম হালকা। এতেই নুনটা মনে হবে যেন কত বেশি হয়ে যাবে। দিয়ে আমি চাপা দিয়ে দেবো। শাক চাপা দিলে এই শাকের জলেই অনেক জল বেরোবে, তাতেই রান্না হয়ে যাবে। এই চাপা দিয়ে দিলাম, দিয়ে আঁচটা একটু কমিয়ে দিলাম। চাপাটা খুলে দেখি, দেখো কত জল বের, শাক মানেই জল বেরোবে। এবার আমি চাপা দেবো না, খোলা থাকবে। আর এতে একটু মিষ্টি দেবো, অল্প একটু চিনি দিলাম, শাক তো একটুখানি নামমাত্র। একটু পোস্তর দানা এই ছড়িয়ে দিলাম। আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজা ভাজা করে নেব। একটু জল আছে, জলটা মরুক, টেনে যাক না বাবা। দেখো হয়ে গেছে ভাজা ভাজা। এর থেকে বেশি ভাজা করলে একদম শুকনো মতো হয়ে যাবে, এটাই ঠিক আছে, একদম জল নেই, ঠিক আছে, ভাজা হয়ে গেছে। এবার আমার ভাজা রেডি। আমি এইভাবে বানালাম, যদি এইভাবে করে তোমাদের খেয়ে ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাও যে আমি এটা ভালো লাগলো কি না, নাহলে আমি বুঝতে পারছি না। তোমরা আমার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এইভাবেই আমি টুকটাক করে যা রান্না করি সেটাই তোমরা দেখতে পাবে, আর আমারও ভালো লাগবে যে আমার পাশে সবাই আছে।